সবকিছু এক ক্রিমে 50 গ্রামের দামে এখন 60 গ্রাম। গ্লো এন্ড লাভলি এক বছরে এটা প্যাকেজে আর তোরটা এখনো নতুন। এটা রিভিউ কর। এই টিভিটার সমস্যা হচ্ছে ছবি আসে না, সাউন্ড ওকে কিন্তু ছবি আসে না। তো কী জন্য আসে না সেটি আজকে দেখব। এটি খুবই কমন একটি সমস্যা। এটা দেখতে পাচ্ছেন হিটার কিন্তু জ্বলছে না। হিটার জ্বলছে না মানেই ছবি দিচ্ছে না। এখানে ফিলামেন্ট কিন্তু জ্বলছে না আমাদের, তো সাউন্ড কিন্তু ওকে। তো এটা কিভাবে ঠিক করব আজকের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের কাজে আসবে। তো সংক্ষেপে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় চেক করতে হবে, কি কি দেখবেন আগে। এখানে দেখতে পাচ্ছেন আমি এসি কর্ডটি লাগিয়ে দিয়েছি এবং মিটার রেডি রাখছি। তো প্রথমে এই ভোল্টেজগুলো দেখেন। এখানে আমাদের সমস্যা হচ্ছে হিটারের, তাই হিটার ভোল্টেজটা আমাদেরকে দেখতে হবে। যেহেতু টিভি চলছে আমাদের হিটার সমস্যা, তো আমাদের দেখতে হবে প্লাইব্যাক থেকে হিটার ভোল্টেজটা আউটপুট দিচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমি মিটারটি এসি ভোল্টেজে দিলাম, এসি 10-এ রাখলাম এবং কালো তারটি গ্রাউন্ডে দিয়ে দিলাম। মিটারের কালো তারটি আপনারা গ্রাউন্ডে যে কোনো জায়গায় দিতে পারেন। আমি টিউবের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেহেতু এখানে দিলে সুবিধা হয় সবচাইতে। তো আমি মিটারের কালো তারটি টিউবের সাথে জুড়ে দিলাম এবং লাল তারটি দিয়ে এখন চেক করতে আমার সুবিধা হবে। তো এখন টিভিটি পাওয়ার দিলাম, আমি পাওয়ার দেওয়ার পর ভোল্টেজ হিটার ভোল্টেজটা আমি চেক করব হিটার ভোল্টেজটা প্লাইব্যাক থেকে দিচ্ছে কিনা। তো প্রথমে আপনাদেরকে প্লাইব্যাকের ইনপুট ভোল্টেজটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টিভিতে পাওয়ার দিয়েছি আমি, এখন ডিসি 200 ভোল্টেজে দিয়ে দিলাম মিটারটি। প্লাইব্যাকের ইনপুট ভোল্টেজটা কিন্তু চলে আসছে। তো এখন হিটার ভোল্টেজটা চেক করব। এখন কিন্তু টিভিটা অন আছে, দেখতে পাচ্ছেন আউটপুট ট্রানজিস্টরের মাথায়ও কিন্তু ভোল্টেজ ওকে আছে। তো এখন চেক করব আমাদের হিটার ভোল্টেজটা পাচ্ছে কিনা। ঠিক আগের মতো এসি ভোল্টেজে মিটারটি দিয়ে দিলাম। এখন হিটার ভোল্টেজটা চেক করব, যেখানে এইচ লেখা আছে সেখানে হিটার ভোল্টেজটা চেক করব। দেখতে পাচ্ছেন এখানে হিটার ভোল্টেজটা কিন্তু পাচ্ছি ঠিক মতোই। তো হিটার ভোল্টেজটা অ্যাকুরেট আছে। ভোল্টেজটা পাওয়ার পরেও কিন্তু আমাদের ফিলামেন্ট জ্বলছে না, মানে ছবি আসছে না। তো কী কারণে আসছে না সেটি দেখব। এখন আমাদের খুঁজতে হবে ভোল্টেজটি বেসবোর্ড পর্যন্ত গিয়েছে কিনা। আমাদের হিটার ভোল্টেজটি চেক করতে করতে আমরা বেসে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও পাচ্ছে ভোল্টেজটি। এখানে আউটপুট যে তারটি আছে কেবলের মাধ্যমে কিন্তু এই ভোল্টেজটি বেজে চলে গেছে। তো বেজের এখানে দেখতে পাচ্ছেন এইচ লেখা আছে। এখন এইচে দেখব ভোল্টেজ, দেখতে পাচ্ছেন আমাদের বেজে কিন্তু কোনো ভোল্টেজ নাই। এখানে প্লাইব্যাকের এইচ যেখানে আছে সেখানে ভোল্টেজটা আছে কিন্তু এখানে নাই। এখানেও কিন্তু হিটার ভোল্টেজটা থাকার কথা, তো সেটা আসছে না। তার মানে এখানে কেবলে অথবা সার্কিটের কোনো লাইনের সমস্যা আছে, সে কারণে কিন্তু হিটার ভোল্টেজটা পাচ্ছি না। তো সেটি এখন খুঁজে দেখব কোথা থেকে পাচ্ছে না। আসলে আমি প্রথমেই এই ভিডিও জ্যাকের যেই প্লাস্টিকটা আছে সেটি তুলে নিলাম একটু, কারণ সেটার নিচেই আছে আমাদের ভোল্টেজটার কানেকশন। দেখতে পাচ্ছেন ভোল্টেজটি কিন্তু এখান থেকেই পাচ্ছে না, কারণ এখানে কানেকশন লুজ হয়ে আছে। দেখতে পাচ্ছেন জ্বালাই কিন্তু লুজ হয়ে আছে, এই জন্য হিটার ভোল্টেজটি পাচ্ছে না। তো এটি আমি এখন জ্বালাই করে দেব, যেটি লুজ হয়ে আছে সেটি জ্বালাই করে দেব। এরপর দেখব ভোল্টেজটা পাচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে কিন্তু কানেকশন লুজ হয়ে আছে, সেটি প্রথমে আমি জ্বালাই করে দেব।
আমাদের লুজ কানেকশনটি কিন্তু জ্বালাই করা শেষ। তো এখন চেক করব ভোল্টেজটি প্রপারলি পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ভোল্টেজ আছে। তো আমরা বেসবোর্ডে আবার চেক করব হিটার ভোল্টেজটি আসে কিনা। বেসবোর্ডে যদি হিটার ভোল্টেজটা চলে আসে তাহলে টিভিটা কিন্তু অন হয়ে যাওয়ার কথা, মানে টিভিটা তো অন আছে, আসলে ছবি আসার কথা। এখন কিন্তু দেখতে পাচ্ছেন হিটার ভোল্টেজটা বেসবোর্ডে চলে আসছে, তার মানে আমাদের কানেকশনের সমস্যা ছিল। এখন দেখব টিভির স্ক্রিনটা চালু হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনটা কিন্তু চালু হয়ে গেছে। তো এই সামান্য সমস্যার কারণে আসলে অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয় না দেখে। আসলে ভালোভাবে দেখবেন আপনারা কাজটি, তারপর সম্পূর্ণ করবেন।